বঞ্চনার অভিযোগ বারবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরে রাজ্য সরকার বঞ্চিত যে শ্রমিক, 100 দিনের কাজের শ্রমিক, তাদেরকে রাজ্য সরকার টাকা দিচ্ছে লক্ষ লক্ষ শ্রমিককে, সেই টাকার থেকেও তোলা চাইছেন তৃণমূলের কর্মীরা। দেখুন পুরুলিয়া এবং বীরভূম। 100 দিনের কাজ, প্রায় 2 বছর ধরে এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বকেয়া টাকা দিয়েছে রাজ্য। সেই মতো টাকা ঢুকেছে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের পানিসাইল এলাকার 17 জনের অ্যাকাউন্টে। কিন্তু এর পরেই বিপত্তি। অভিযোগ, যারা টাকা পেয়েছেন তাদের বাড়ি বাড়ি যান এলাকারই 2 তৃণমূল কর্মী আকাশ শেখ এবং নজরুল শেখ। দাবি করেন 100 দিনের কাজের টাকার ভাগ তাদেরও দিতে হবে। অভিযোগ, এভাবেই জোর করে মোটা টাকা আদায় করেন 2 তৃণমূল কর্মী। টাকা দিতে না চাইলেই মারধর শুরু। টাকা ওদেরকে দিব না বলেছিলাম আমি, নিয়ে মারধর করে টাকাটা নিয়ে নিয়েছে। কত টাকা নিয়েছে? 2000 টাকা নিয়ে নিয়েছে। টাকাটা নিয়েছে আকাশ শেখ ডন। হ্যাঁ, জোর জবরদস্তি ঘরে সকাল সন্ধ্যা মোটরসাইকেল এনে ও জোর জবরদস্তি টাকা নিয়ে গেছে। 2000 টাকা দিয়ে বলেছে আমি আরও টাকা নেবো, যেন ওই টাকাটা পাই, সেই ব্যবস্থার জন্য এসেছি। এই প্রসঙ্গে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি। অভিযোগপত্রের মধ্যে ওনারা এসেছিলেন আমাদের কাছে, ওনাদের বক্তব্য জানিয়েছেন। আমরা খতিয়ে দেখছি বিষয়টা এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নিন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেই বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। এতে দলের কে যুক্ত আছে আর কে নাই, দলের মধ্যে থাকুক, দলের বাইরে থাকুক, যে কেউ করুক, সে যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি পুলিশ। পুরুলিয়াতেও 100 দিনের কাজের টাকা নিয়ে অশান্তি। ঘটনাস্থল হুড়া ব্লকের চাটুমাদার গ্রাম। এই এলাকারই বাসিন্দা সত্যবান মাহাতো। তার অ্যাকাউন্টেও ঢুকেছে 100 দিনের কাজের টাকা, রাজ্য সরকারের দেওয়া টাকা। সত্যবানের অভিযোগ, যতদিন কাজ করেছেন তার থেকে অনেক কম দিনের টাকা পেয়েছেন। এই নিয়ে 2 তৃণমূল কর্মীর সঙ্গে বচসা মারামারি। অভিযোগ, লাঠির আঘাতে মাথা ফাটে সত্যবানের, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওটা 100 দিনের কাজ নিয়ে পয়সা নিয়ে লড়াই, মাত্র 200 টাকা ভরে দিয়েছে ওই মেম্বার যারা এখন কাজে এলো। কি নাম? সাহেবরাম। বলছি কেন মারপিটটা হলো কেন? ও ব্লক মহাজন। ওখানকার যারা গ্রাম পঞ্চায়েত আছে, যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েত তো বলেছে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের কেউ অভিযোগ জানালে সেটাকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে। মারধরের কথা বলা হচ্ছে, মারধর সেইভাবে কোনো মারধরের কোনো জায়গা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।